কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আসলে এত রাতে এই ভিডিওটা রেকর্ড করা বা পাবলিশ করার কোনো ইচ্ছাই ছিল না, বাট ইমার্জেন্সি কিছু দেখানোর জন্য এটা রেকর্ড করতে বসছি। সেটা হচ্ছে যে আজকে আপনাদের একটা লিমিটেড টাইমের এয়ারড্রপ বা ইভেন্ট বলতে পারেন, এটার সাথে পরিচয় করা দিব। সেটা হচ্ছে যে বিটগেটের লঞ্চ পোল, ঠিক আছে? বাট এটা কোনো নর্মাল লঞ্চ পোল না, এটা হচ্ছে যে বিডাব্লিউবি টোকেনের লঞ্চ পোল। এখন এটা নিয়ে আমার অতটা ইন্টারেস্ট ছিল না, কারণ এই টোকেনটা মানুষজন মোটামুটি ভালোই ফার্ম করছে। কিন্তু এখন কিছু নিউজ দেখা যাচ্ছে, ওই নিউজগুলো দেখা আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে এখন এত রাতে ভিডিও বানানো। আমি জানি যে হয়তো এখন অনেকে এটা দেখবেন না, হয়তো সকালে উঠে দেখবেন, বাট আমি বলবো সকালে উঠেও আপনার কাছে যদি ভালো একটা ফান্ড থাকে, আপনার কাছে ভালো একটা চান্স থাকবে, অপরচুনিটি থাকবে। এখন টাইম আছে 1 দিন 7 ঘন্টা 16 মিনিটের মতো। তো আগে এই জিনিসগুলো নজরে পড়ে না, এই জন্য আমি নিজেও অতটা সিরিয়াসনেস ছিলাম না। বাট যখন আমি দেখলাম তখন আমি নিজেও এখানে করলাম। এই লঞ্চগুলো পার্টিসিপেট করার জন্য আপনার খুব বেশি কাজ করতে হবে এরকম না, জাস্ট আপনার ইউএসডিটি হোল্ড করতে হবে। জাস্ট 1 মিনিট দেখি রেকর্ডিংটা হচ্ছে কিনা। ঠিক আছে, তো আপনার বিটগেটের স্পটে আপনি ইউএসডিটিটা হোল্ড করবেন। ওরা এখন স্ন্যাপশট চলতেছে, স্ন্যাপশটিং পিরিয়ড। আপনার ওই ইউএসডিটির উপরে অ্যাভারেজ হোল্ডিং আপনার একটা হিসাব হবে। এই অ্যাভারেজ হোল্ডিংয়ের উপরে আপনাকে একটা অ্যালোকেশন দেওয়া হবে, ঠিক আছে, এই টোকেনটা পারচেস করার। এখানে যেটা শো করতেছে আমার এই যে 458 ইউএসডিটি, এটা কিন্তু আমার অ্যাভারেজ হোল্ডিং, ঠিক আছে। আমি আজকে মানে এখন তো 3 তারিখে পড়ে গেছে, 2 তারিখ বিকাল থেকে হোল্ড করতেছি। এখন অ্যামাউন্টটা আরও বাড়াইছি। তো এখানে আপনি পার বিডাব্লিউবি 1.5 ইউএসডিটি দিয়ে বাই করতে পারবেন। আর বিজিবির হিসাবটা ওরা এখনও বলে নাই, ঠিক আছে। ইন্ডিভিজুয়াল ক্যাপ বিজিবির ক্ষেত্রে 50,000, আর ইউএসডিটির ক্ষেত্রে বিডাব্লিউবি ইন্ডিভিজুয়াল ক্যাপ 25,000। তো আপনি যতটা সম্ভব বেশি ক্যাপিটাল দিয়ে করা ট্রাই করবেন, তাহলে যাতে অ্যালোকেশনটা বেশি থাকে আপনার। ধরলাম যে আপনি অন অ্যারাউন্ড $3,000 দিয়ে যদি করেন, আর অ্যালোকেশন অ্যামাউন্ট যদি আপনাকে 3% দেওয়া হয়, তাহলে আপনার ফান্ডে সেটা $90 আসে, ঠিক আছে। 3% দিবে না, মেবি আরও কম হবে, 2% বা 1% হইতে পারে। তখন পার টোকেন 0.15। তো আপনি 600 টোকেন পাবেন তখন, অন অ্যাভারেজ হিসাব করলাম আমি। এখন আপনাকে নিউজগুলো দিই আসলে যে এটা কেন করবো আর কেন এটা নিয়ে আমি এতটা উত্তেজিত হয়ে পড়লাম হঠাৎ করে। যখন আপনি বিটগেট ওয়ালেটের বিডাব্লিউবি টোকেনটার ফান্ড রাইজ দেখতে যাবেন যে আসলে এই কয়েনটার ফান্ডিং কী বা এদের ব্যাকএন্ডে কারা আছে, তখন আপনি কিছু অদ্ভুত নিউজ পাবেন। সেটা যে এই কয়েনটার অলরেডি 45 মিলিয়ন ফান্ডিং হয়ে গেছে, ঠিক আছে। তাদের কাছে 45 মিলিয়ন ফান্ডিং আছে, এবং পাবলিক সেলে তারা আরও 1.5 মিলিয়ন এখান থেকে কালেক্ট করবে, যেটা রানিং আইইও বলতেছে এটাকে, ঠিক আছে। এটা জুনের 1 তারিখে স্টার্ট হয়েছে, জুনের 6 তারিখে ডিসক্লোজ হবে। প্ল্যাটফর্ম বিটগেট, যেটা লঞ্চ পুল বলতেছে ওরা। আর এইখানে দেখেন সিরিজ এতে তারা ফান্ড রাইজ করছে 2022 সালে 15 মিলিয়ন ফান্ড। আর এখানে লিড ইনভেস্টরটা ড্রাগনফ্লাই ক্যাপিটাল। এটাই সব থেকে বড় মানে এদের নিউজ, কারণ ড্রাগনফ্লাই ক্যাপিটাল কোনো ছোটোখাটো ভেঞ্চার ক্যাপিটাল না। যারা ড্রপের সাথে ইনভলভ বা এইসব ফান্ড রাইজ নিয়ে একটু বেশি মাথা ঘামান, তাদের তো খুবই পরিচিত নাম ড্রাগনফ্লাই ক্যাপিটাল। কারণ বলতে গেলে যে টপ প্রজেক্টগুলো আছে, যেমন আভেল বা এই ইথেনা, ঠিক আছে। আর সব থেকে বড়ো জিনিস বিজিবি টোকেনও তারা ইনভেস্টর ছিল, স্ট্র্যাটেজিক ইনভেস্টর। আর যখন আপনি সেকেন্ড পেজে যাবেন, তারা কিন্তু প্রচুর প্রজেক্ট ইনভেস্ট করে রাখছে। আপনি যখন দেখছেন 9 নম্বর পেজ পর্যন্ত চলে গেছে। এইখানে একটা অদ্ভুত জিনিস দেখেন, তারা মোনাডে অলরেডি 19 মিলিয়ন ফান্ডিং ইনভেস্ট করে রাখছে। মোনাড কিন্তু আপকামিং হাইপগুলোর মধ্যে বড় একটা প্রজেক্ট বলা যায়, জিকে সিঙ্ক এবং লেয়ার 0 যাওয়ার পরে। আর জিকে সিঙ্কের ভিতরে তারা 200 মিলিয়ন ফান্ড রাইজ দিয়ে রাখছে সিরিজ সিতে 2022-এ। তা আমার মনে হয় যে জিকে সিঙ্কের সব থেকে বড়ো ফান্ড রাইজ মেবি এই ড্রাগনফ্লাই ক্যাপিটালের কাছ থেকে পাইছে। দেন অ্যাপটোস দেখতে পাচ্ছেন এখানে, এরকম আরও বিশাল বিশাল প্রজেক্ট দেখতে পারবেন। তারা যেহেতু বিডাব্লিউবিতে ইনভেস্ট করছে, তারা তো ভাই না বুঝে ইনভেস্ট করবে না, তারা অবশ্যই বুঝে ইনভেস্ট করবে। এবং সেই ইনভেস্ট 2022 সালে 15 মিলিয়ন ফান্ড। এটার ভ্যালুয়েশন কত তা আমরা জানি না আপাতত। আর আরেকটা দেখেন, কুকয়েন ভেঞ্চার ক্যাপিটাল ওখানে ইনভেস্ট করে রাখছে। তো ভাই বুঝতেই পারতেছেন, প্রজেক্ট এক এক্সচেঞ্জের আরেক এক্সচেঞ্জের ভেঞ্চার ক্যাপিটাল এসে ইনভেস্ট করতেছে। দ্যাটস মিন কিছু একটা তো কুল ব্যাপার সেবার এখানে আছে। আর এটা হিট টু হিট কম্পিট করবে কিন্তু আপনার যদি আমরা কয়েন গেকো না, অ্যাকচুয়ালি কয়েন মার্কেট ক্যাপ,
এখানে যখন যাবেন TWT নামে টোকেনটা সার্চ করলে ট্রাস্ট ওয়ালেটের যে টোকেনটা আছে এই টোকেনটার সাথে হচ্ছে হিট টু হিট কম্পিট করবে এটা। এখন ট্রাস্ট ওয়ালেটের টোকেন তো হচ্ছে মার্কেটে অ্যাভেলেবেল আছে হচ্ছে 416 মিলিয়ন টোকেন, কিন্তু বিটগেটের যে BWB টোকেনটা আছে এটা আমার জানা মতে এটা আসবে হচ্ছে ইনিশিয়ালি 1 বিলিয়ন হচ্ছে সাপ্লাই তাদের, কিন্তু আসবে হচ্ছে তারা হচ্ছে 12.3%, মানে হচ্ছে 123 মিলিয়ন টোকেন আসবে। তো তাদের এখানে যে ফান্ড রাইজটা ডিসক্লোজ দেখা যাচ্ছে আনক্লোজ ফান্ড রাইজ, এটা হচ্ছে ইনভেস্টর ছিল হচ্ছে বিটগেট, তারা হচ্ছে 2023 সালে এটা হচ্ছে ইনভেস্ট করছে, আর এই ফান্ডটা ছিল 30 মিলিয়ন, এটাও বিয়ার মার্কেটেই ছিল, কিন্তু এটার ভ্যালুয়েশন এখন $300 মিলিয়ন। মানে বুঝতে পারতেছেন, আর এইটার ফান্ড রাইজ তাহলে এটার ভ্যালু কত হবে, এটা হচ্ছে 2022 সাল, মানে পাক্কা বিয়ার মার্কেট ছিল তখন। সেই সময়কার 15 মিলিয়ন ফান্ড পাইছে তারা ডেভেলপ হওয়ার জন্য, যেটার ভ্যালুয়েশন এখানে দেওয়া নেই, বাট এটার ভ্যালুয়েশন দেওয়া আছে, সেটা হচ্ছে এখন অলমোস্ট $300 মিলিয়ন। তো আমরা ধরতে পারি এটা অন অ্যারাউন্ড 200 মিলিয়নের আশেপাশে মার্কেট ক্যাপ ইজিলি হবে, ঠিক আছে। বাট অতও যদি আপনি না ধরেন, ধরলাম যে 150 মিলিয়ন হচ্ছে মার্কেট ক্যাপ হবে, তাহলে যদি আপনি 150 মিলিয়ন ডিভাইডেড বাই 123 মিলিয়ন, পার টোকেন আপনার $1.21 চলে আসে, মানে অলমোস্ট $1.22, যেটা আপনাকে দেখালাম। তখন যদি আপনি হচ্ছে $90 অ্যালোকেশন পান তাহলে 600 টোকেন পাইতেন। ধরলাম আপনি হচ্ছে $1 করে সেল দিবেন তাহলে হচ্ছে $600, ইনভেস্ট হচ্ছে $90, তার মানে প্রফিট কত, $510। এখানে কী কষ্ট করা লাগতেছে, কোনো কষ্ট করা লাগতেছে না, জাস্ট আপনি আপনার ফান্ডটা এনে এখানে রাখবেন। এইখানে হচ্ছে তারা হচ্ছে স্ন্যাপশট নিচ্ছে, এর পিরিয়ডের পরে স্ন্যাপশটের পরে আপনার হচ্ছে ফাইনাল অ্যালোকেশন অ্যামাউন্টটা দেখাবে যে আপনি $1 টোকেন পারচেস করতে পারবেন এই প্রাইসে। যারা এয়ারড্রপ ফার্মিং করছেন তাদের কাছে তো বিরাট অ্যামাউন্টে অ্যালোকেশন আছে, যারা ফার্ম করতে পারেন নাই তারা হচ্ছে লাস্ট সময়ে এই চান্সটা কাজে লাগাতে পারেন, ঠিক আছে। আর আরেকটা জিনিস যেটা আপনারা জানতে চাচ্ছিলেন, এটা তো এখানে দেখাই দিলাম, আর এদের ফান্ড রাইজও দেখাই দিলাম, ড্রাগনফ্লাই ক্যাপিটালের মতন লিড ইনভেস্টর বা হচ্ছে কুককয়েন ভেঞ্চারের মতো ক্যাপিটাল, আর হচ্ছে তাদের ডিসক্লোজ ফান্ড রাইজ 300 মিলিয়ন, এইগুলো নিয়ে ভাই একটা হজবরল অবস্থায় পড়ে গেছে। এটা একটা বিরাট কিছু হইতে পারে, আই থিঙ্ক বিরাট কিছু বলতে মানে একটা ভালো ড্রপ হইতে পারে এখানে। আমরা তো ড্রপ ফার্ম, মানে আমাদের কাছে ড্রপ মানে হচ্ছে বিরাট জিনিস, এটা তো বুঝে নেই। মানে ছোটোখাটো একটা ড্রপ হলেও তা আমাদের কাজই হচ্ছে প্রজেক্টকে উৎসাহিত করা, সাপোর্ট করা, এই তো ড্রপের কাজ। তো সেই হিসাবে বলতে গেলে একটা ভালো অ্যামাউন্টের জিনিস হবে, আর এইখানে লঞ্চ পুলে একটা ভালো অ্যামাউন্টের টোকেন সেল হবে, পার্টিসিপেট করার ট্রাই করবেন। সময় খুবই কম, ঠিক আছে, লিমিটেড টাইমে, এই জন্যই বলা হয়েছে এটাকে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে আপনাদের আর একটা প্রজেক্ট জানতে চাচ্ছিলেন, সেটা হচ্ছে বাইস্টার। এইটা হচ্ছে তেমন কিছুই না, এটার জন্য আলাদা ভিডিও দিতে চাচ্ছি না, এই ভিডিওতে একবারে দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে যে তাইকো যে টোকেনটা আসতেছে আপকামিং, এটা ড্রপে অনেকেই পাইছেন। এই টোকেনটার একটা জেনেসিস সেল হচ্ছে, পাবলিক জেনেসিস অফারিং বলতেছে, কিন্তু প্রাইসটা অনেক হাই, টু মাচ, $2। তো আগের প্রজেক্টটা যেটা দেখালাম লঞ্চ পুলে BWB, সেটা আপনি 15 সেন্ট করে কিনে $1 করে বিক্রি করতে পারলো আপনার হিউজ একটা গেইন, বা যদি অতও না যে 80 সেন্টস আমি ধরলাম তারপর আপনার হিউজ গেইন। কিন্তু হচ্ছে যদি এই বাইবিটের কথা চিন্তা করেন, এইখানে যে তাইকো সেল হচ্ছে এটা হচ্ছে $2 করে হলে 1 বিলিয়ন টোকেন তারা মার্কেটে আসবে, মানে সরি তাদের টোটাল সাপ্লাই হবে, তাহলে তাদের FDV মানে ফুল ডিউরেশন ভ্যালুয়েশন হবে হচ্ছে অলমোস্ট আপনার $2 বিলিয়ন হয়ে যায় $2 করে হলে, যে পাবলিকে সেল করতেছে। তখন হচ্ছে তারা যদি $4 বা $5 দিকে যায় তাহলে একটা ভালো প্রফিট আশা করা যায়, বা $3 গেলেও আমাদের তো প্রফিটেই। এইখানে হচ্ছে জাস্ট হচ্ছে আপনার কাজ কিছু হয় না, পার্টিসিপেটে কাজ চাপ দিয়ে আপনি জাস্ট কমিট করবেন। নন VIP হলে হচ্ছে $200 পর্যন্ত কমিট করতে পারবেন, আর যাদের VIP 1 আছে, মানে নোট কয়েনের জন্য, ওই যে নোট কয়েন ডিপোজিট লেট হওয়ার কারণে বাইবিট গিভওয়ে করছিল, তারা তো হচ্ছে মেবি $400 প্লাস করে ডিপোজিট করতে পারবেন USDT বা USDC। আর আমি এটা দেখাতে চাই না কেন, এটা আপনি আগেই এখানে কি দরকার, এখানে হচ্ছে আপনি অলরেডি এখানে করে রাখবেন, ডিপোজিট করে রাখবেন, আপনার ডলারটা পড়ে থাকবে, এটাকে আপনি অন্য কোনো জায়গায় কাজে লাগান। দেন যখন হচ্ছে ইভেন্টের ইন্ডের লাস্টের দিন আসবে, এগুলো তো আর এরকম না যে যত হোল্ড করবে বেশিক্ষণ তাকে তত বেশি অ্যালোকেশন চান্স থাকবে। এটা আপনি লাস্ট দিন করে নিলেন, যাতে হচ্ছে আপনি পাইলে পাইলেন, না পাইলে নাই। আর এইগুলো নিয়ে অত আহামরি কিছুই নাই, কারণ $2 ভ্যালুয়েশনের টোকেন কিনে আই থিঙ্ক মনে হয় না অনেক আহামরি পরিমাণ লাভ হবে, বাট হলেও হইতে পারে যারা হচ্ছে ইনিশিয়ালি ফার্স্টেই পাবেন। আর ওয়েলস পুলে যেটা, এইটার জন্য কষ্ট করে কোনো লাভ নেই, কারণ হচ্ছে এইটা 3 মাস হচ্ছে
লকই থাকবে 2 মাস। এটা শুরুতে আমাদের প্ল্যান ছিল এটা কিছু একটা করার, পরে হচ্ছে প্ল্যান চেঞ্জ হয়েছে আর কি। আর এইখানে হচ্ছে 41,000 মানুষ জয়েন হয়েছে, এখানে হয়তো বা আপনার 10 থেকে 12,000 মানুষজন উইন হইতে পারে। তো একটা চান্স থাকবে, কিন্তু সবাই কিন্তু অপেক্ষা করতেছে লাস্ট দিনের জন্য, কারণ কেউই ডলার টাটকাই দিতে চাইতেছে না। তো আপনি যদি $2 করে মনে করেন যে টাইকো টোকেনটা কিনা আমার ঠিক হবে, আই গেস অন্তত $3 তো হবেই, 3 থেকে $3.5। তো ওখানে $150-200 মতো প্রফিট হইতে পারে। তো তাহলে আপনি পার্টিসিপেট করতে পারেন। $200 দিয়ে কমিট করলে আপনি 100 টোকেন পাবেন উইন হলে, আর না হলে আপনার ডলার হচ্ছে আপনাকে ব্যাক করে দিবে। মানে ব্যাক বলতে কি, এটা তো বাইবিটেই থাকে, ফ্রিজ করে রাখে, ওটা আনফ্রিজ করে দিবে। এটা এরকম আহামরি কিছুই না, এটা নিয়ে এত প্যারা নেওয়ারও কিছু নয়, করলে লাস্টের দিন করে নেবেন মনে করে, এতটুকুই। বাট বিডাব্লিউবি এর লঞ্চ পুলটায় অবশ্যই পার্টিসিপেট করবেন, এটা একটা ভালো জিনিস, নট ব্যাড। আপনি 15 সেন্ট করে পার টোকেন কিনলে মোটেও খারাপ হবে না, যেহেতু তার হিট টু হিট কম্পিট হচ্ছে ট্রাস্ট ওয়ালেটের টিডাব্লিউটি টোকেনটা। দেখছেন যে প্রাইসটা যে ক্যালকুলেশন করা হয়েছিল ওইটা অনুযায়ী কিন্তু হচ্ছে এই দেখেন 1.22, TWT এর প্রাইস চলতেছে 1.23। তার মানে বুঝতে পারছেন পুরো কম্পিট করতেছে, হিট করতেছে একে। মানে কমিউনিটিকে একটা ড্রপ দিয়ে বিডাব্লিউবি এর ওয়ালেটের, বিটগেট ওয়ালেট যেটা ছিল বিডগেট ওয়ালেট, ওইটার হচ্ছে অ্যাটেনশন বাড়াতে চাচ্ছে তারা, এই এতটুকু। তো এইটা ভালো হবে, আশা করি এটা সবাই পার্টিসিপেট করবেন। আমি হচ্ছে আগে এই নিউজগুলো পাই নাই যে তারা এরকম অ্যামাউন্টের একটা ফান্ড রাইজ করছে। জানতাম আমি 45 মিলিয়ন ফান্ড রাইজ করছে, বাট কীভাবে করছে তা জানতাম না। যেহেতু তারা এখানে একটা ভালো একটা প্রোফাইল দেখা যাচ্ছে তাদের, তো সেই হিসাবে আপনার উচিত এখানে পার্টিসিপেট করা। আর যারা হচ্ছে অলরেডি এয়ারড্রপে ভালো অ্যামাউন্টের টোকেন ফার্মিং করে রাখছেন, তাদের জন্য তো কংগ্রেচুলেশন বস, আপকামিং দিনগুলোতে হয়তো আপনার আরও ভালো যাবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ খুব দ্রুত হচ্ছে আমি কিছু প্রজেক্টের ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের, একদম ডিটেলস সহকারে, যেগুলো হচ্ছে আপনারা বুঝতেছেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।